সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুঙের ঐতিহাসিক নিদর্শন কালারমার মসজিদ। প্রায় 450 বছর আগে মুঘল আমলে প্রতিষ্ঠিত এই মসজিদটির কালের সাক্ষী হিসেবে কেবল কুতুবদিয়া নয়, পুরো দেশেই খ্যাতি রয়েছে। প্রতিষ্ঠাতার নাম, নির্মাণ সন ও নামকরণের সঠিক লিখিত ইতিহাস না থাকলেও মসজিদটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে একজন মহিয়সী নারীর নাম। জনশ্রুতি আছে ওই নারী স্বামীকে ওসিয়ত করেছিলেন তার মৃত্যুর পর যেন একটি স্মৃতিচিহ্ন হিসেবে মসজিদ তৈরি করা হয়। সেই ওসিয়তনামা অনুযায়ী তাদের একমাত্র ছেলে কালার নামে গোলপাতার ছাউনি দিয়ে মসজিদটি নির্মাণ করে কালারমার মসজিদ নামকরণ করেছিলেন। বিভিন্ন সময়ে রূপ পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে তোলা একতলা এই মসজিদ অনন্য নির্মাণ শৈলী ও কারুকাজে ভরপুর। ঐতিহাসিক এই মসজিদ নিয়ে দ্বীপবাসীর গর্বের শেষ নেই। মসজিদটি সৃষ্টির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গ্রামের প্রবীণ ব্যক্তিরা যা বললেন। এই মসজিদ প্রতিষ্ঠা 1631 খ্রিস্টাব্দে একজন মহিলার নামে নামকরণ করা হয়েছে। এই মসজিদ সংস্কার করেছে শেখ আব্দুল আজিজ চৌধুরী প্রকাশ ঠান্ডা নিয়ে। উনি ওনার ওয়ারিসেরা এই মসজিদের এখনো মতোয়ালি হিসেবে আছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে, কক্সবাজার ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ নামাজ পড়তে আসে, মানত করে। দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে, মসজিদের ফজিলত সম্পর্কে এলাকার বা কক্সবাজারই জানে। এই মসজিদে প্রায় 1000 মুসল্লির একসাথে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। এছাড়া মহিলাদের নামাজ আদায় ও অন্যান্য ইবাদত বন্দেগী করার ব্যবস্থা আছে। প্রতিদিন বহু নারী এই মসজিদে সমবেত হন বলে জানান স্থানীয়রা। মহিলা এলে মহিলা ফরদা আছে, চেয়ারম্যান আসতে ফরদা করে দিয়ে মহিলারা এরা নামাজ পড়িব, নামাজ পড়ি তারা বাসম্বার টিয়া পয়সা দিয়ে যাবি। সময় এখানে আমি আসতাম, তো এটা অনেক পুরানা মসজিদ, তো এখানে বিভিন্ন দূর থেকে অনেক মানুষ আসা যাওয়া করে। তো মসজিদটা মূলত আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আসলে এই নামাজ পড়লে আল্লাহ তোকে কিছু চাইলে আল্লাহ অবশ্যই কবুল করবে। এইখানে কালামা মসজিদ খুব বুজুর্গ মসজিদ। এখানে জিন ওরা কি আবাদত করে এমন প্রমাণ পাওয়া গেছে। আর দেশের বিভিন্ন স্থান থেকে এখানে বহুত কিছু মানুষ করিয়ে এখানে আসে। এই কালামা মসজিদে উঠলে বহুত জনের সেবা পাইছে, বহুত বিপদ থেকে উদ্ধার পাইছে। এই জন্য এই কালামা মসজিদ খুব গুরুত্বপূর্ণ। লোকমুখে এই মসজিদ নিয়ে বহু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। এতে করে এ মসজিদের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা রয়েছে মুসলমানের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরও। প্রতিদিন উপজেলার প্রত্যন্ত এলাকা সহ আশপাশের উপজেলার বহু ধর্মপ্রাণ নারী পুরুষের সমাগম হয় এখানে। অনেকেই নানা উদ্দেশ্য ও মানত নিয়ে এই মসজিদে আসেন বলে জানান। এখানে মানুষের যে সমাগম, মকবুলিয়তের এটা একটা চিহ্ন বহন করে। তো যে সকলে মসজিদে এসে একটা প্রশান্তি পায়, আত্মার একটা কি পাই, প্রশান্তি পাই। আসলে আমি নিজেও এই মসজিদে নামাজ পড়লে আত্মার একটা কি পাই, প্রশান্তি পাই। সেটা এই হলো কি করা মকবুল মসজিদের এই একটা গুণ, যেখানে কি পাই সকলে একটা কি পাই, এবং সেখানে মানুষের মনটা কি দিয়ে আল্লাহর সাথে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। সেখানে নিজেকে আল্লাহর কাছে কিছু চাইতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, শরীরটা একটু মনটা ফাতল কি হয়। এই জন্য এটাও মকবুলিয়তের আমি মনে করছি। 1876 সালের দিকে মসজিদটি সেমি পাকা করে পুনর্নির্মাণ করেন জমিদার মরহুম শেখ মোহাম্মদ মনু শিকদার। এরপর 1976 সালে শেখ আব্দুল আজিজ চৌধুরী আধুনিক নির্মাণ শৈলী ও কারুকাজে সজ্জিত করে মসজিদটি পুনর্নির্মাণ করেন। এক দশক পর 1986 সালের দিকে আজিজ চৌধুরীর পুত্র মরহুম শেখ রফিক আহমদ চৌধুরী অন্যান্য সংস্কার কাজ করে মসজিদটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলেন। রফিক আহমদ চৌধুরীর মৃত্যুর পর
1998 সাল থেকে ঐতিহাসিক এই মসজিদের পরিচালকের দায়িত্বে আছেন উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী। কালানার মসজিদ আসলে যথাযথভাবে বলতে গেলে কখন প্রতিষ্ঠা হয়েছে এটার একেবারে শেষ বিন্দুটা ধরা সম্ভব নয়। আমরা যতটুকু পেয়েছি 1671 সনটাকে আমরা মোটামুটি আনুমানিকভাবে মনে করছি যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। 50-এর দিক থেকে আমাদের পরিবার এইটা দেখাশোনা করে আসছে। 70 সালে প্রথম এটাকে ওই এমনি কাঁচা ঘর ছিল, ভেঙে একটা আধা পাকা দালান করা হয়। জনাব মনু শিকদার, যিনি আমাদের পূর্বপুরুষ, তিনি এটা দায়িত্ব নিয়ে করেছিলেন। তবে তিনি একা করেন নাই, সবাই সহযোগিতা করেছে। টিন শেডটা, দোতলাটা, এটা আমার হাতে করা, আমি করেছি। তবে এখানে অনেকেই সহযোগিতা করেছেন। আরো পরিকল্পনা আছে। উপজেলার প্রাচীন ও মুঘল আমলের নিদর্শন এই কালারমার মসজিদ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য জানানোর পাশাপাশি ইসলামী মূল্যবোধ, ধর্মীয় চর্চা ও প্রত্নতাত্ত্বিক জ্ঞান অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।